বাবা খুলি আমরা এটা। হ্যাঁ দেখি ছোট মামা কি দিয়েছে, খুব এক্সাইটেড কি আছে। ঠাকুর মশাইকে পিগি ব্যাংক থেকে টাকা দিল, বাবা দিল হলো না, আবার ওও দিল। আমি বলতে গেলে হয়তো একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। অঙ্কুশের জন্য আজকে পুজোটা হলো। তো এই গিফট আমাকে অর্ঘ দিয়েছে, এবার এটা ওপেন করি। তো এই গিফটটা দিয়েছে দাদা বৌদির তরফ থেকে, অনেক অনেক টাকা আছে। বলে বাবালি উঠে পড়েছে, গুড মর্নিং। চোখ খুলতে পারছে না দেখো। ওলে বাবালি সানি গুড। ওমা ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ে দৌড়াদৌড়ি, উঠেই দৌড়াদৌড়ি করছে। কোথায় যাবি তুই? এই যে ওঠো, তুমি ওঠো, আজকে পুজোর দায়িত্ব নিয়েছে সব। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তারই চলে এসছে দেখো আমাকে দেখে। তো আজকে হলো 3rd জানুয়ারি, আর তোমরা জানো 3rd জানুয়ারি আমার হ্যাপি বার্থডে। তো আজকে বাড়িতে একটা বিশাল বড় পুজোর আয়োজন করা হয়েছে, সবাইকে ইনভাইট করা হয়েছে। আমি পুজো দেবো সবকিছু ঠিক করেছিলাম, বাট এমন সময় আমি জানতে পারি যে আমি আর পুজোটা দিতে পারবো না। আশা করি তোমরা বুঝতেই পারছো। কিন্তু পুজো ক্যান্সেল হয়ে যাবে, ঠাকুর মশাইকে না করে দেওয়া হয়েছে। সেই মুহূর্তে অঙ্কুশ এসে আমাকে রাজি করিয়েছে যে মা আমি পুজোটা দেবো, আমি উপোস করবো। আমি তো প্রথম দিকে মানছিলামই না। এই যে আজকে উপোস করার ফল দেখো, সকালবেলা উঠেই খিদে পেয়ে গেছে। আমি কখন থেকে বলছি তুই খেয়ে নে সোনা, বাচ্চাদের খেয়ে পুজো করলে কিছু হয় না। সকাল থেকে কি গান করছে, কই দেখি এইদিকে ঘুরে, এইদিকে ঘুরে। আইআইটি এ লজ্জা পাচ্ছে। ওলে বাবালে কি লজ্জা। পাখি রেখে করো। কি সুন্দর গান করছিল, যেই ক্যামেরাটা ধরেছি আর লজ্জা পেয়ে গেছে। আইআইটি নাই ঘোড়া দিয়ে লজ্জা পাচ্ছে দেখো। দুষ্টু বুড়ি লজ্জা পায় আবার। এখানে ইস্তারি, গরম ইস্তারি রেখে চলে গেছে। জামা পুড়ে গেছে? না আমি জামার উপরে রেখেছিলাম, আমি আলাদা রেখে। কই রানী কোথায় তুই? ও মা, ও আবার ওর উপরে উঠছে, একা আছে যেহেতু। কি শুরু, এই তুই এটা দুষ্টু কেন রে? অঙ্কুশ হয়ে গেছে এখানে রেডি। হয়ে গেছিস রেডি? মাথা মুছবে, ক্রিম মাখবে। হয়ে গেছে। এই তো পাঞ্জাবি পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। একটু বসতে বলো। হ্যাঁ তো অঙ্কুশ বাবা বলছে আমি আছি। তুই কি করবি? তুই ফল কাটতে পারবি? ও আজকে সব দায়িত্ব নিয়ে নিয়েছে পুজোর। তো কালকে ছোট্ট শর্ট ব্লগে তোমরা দেখেছিলে এই গিফটটা বার্থডেতে রাত 12টার সময় ভাই আমাকে দিয়েছিল। আর এটার মধ্যে না খুব স্পেশাল একটা জিনিস আছে। ভাই আমাকে বলেছিল বাড়িতে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে খুলতে। তো খুলি আমরা এটা। হ্যাঁ দেখি ছোট মামা কি দিয়েছে, খুব এক্সাইটেড কি আছে। আস্তে ভালো করে ছেড়ো না, খুলবে না। তো এই যে প্যাকেট থেকে বেরিয়েছে এটা, এবার এটাকে ওপেন করব ফাইনালি। এই যে ও ওয়াও ওয়াও, আমি আগে দেখি কি রে পুগলো এটা? দেখতে পাচ্ছি যে হনুমানজির মূর্তি। তো হনুমানজির আমি খুব বিরাট ভক্ত। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে হনুমানজিকে আমার বাড়িতে প্রতিষ্ঠিত করার। তো ফাইনালি এই যে আমার ইচ্ছা, আমি অনেক দিন ধরে ঠাকুরকে বলছিলাম। তো ভাইয়ের মাধ্যমে আমার কাছে হনুমানজি আসলো। তো আজকে যখন পুজো হচ্ছে অর্ঘ, আজকে ঠাকুর প্রতিষ্ঠা করে দেবো। ভালো হয়েছে আজকে যখন, দেখো কি ভালো দিন, সবকিছু মিলে গেল। আজকে তো এমনিতে আমরা পুজো করছিলাম। না না না, ধরো তুমি ধরো। নমো করো, নমো করো, নমো করো, নমো করো। ও ঠাকুর নমো। তুমি নমো করো। নমো করেছে, মাথা দেখিয়েছে। নমো করেছো? ওলে বাবালে। এই যে ঠাকুর মশাই চলে এসেছেন। আসো মামা, তাড়াতাড়ি স্নান করবে, আসো। তো আজকে আমার বার্থডে উপলক্ষে আমি আমার আর তানির জন্য একটা ড্রেস অর্ডার। এখানে চলে আয়, এখানে আমার নতুন জামা। আসো না পরে আসো, জামা পরে আসো আসো। তো গাইস আমার বার্থডেতে আমার সাথে কি হচ্ছে আমি জানি না। সকাল থেকে একটা আমি পুজো দিতে পারছি না, এটা আমার একটু মনটা খারাপ লাগছে। সেকেন্ড হচ্ছে আমি আমার সাথে তানির সাথে ম্যাচ করে, এই যে তানির এরকম একটা ড্রেস আর আমারও এরকম একটা কালারের মধ্যে সেম ড্রেস এরকম অর্ডার দিয়েছিলাম। তানিরটা তো অনেকদিন আগে ডেলিভারি হয়ে গেছে, আমারটা আজকে ডেলিভারি ডেট দেখাচ্ছে, বাট এখনো আসেনি। আমি রাত্রে কেক কাটিং এর টাইমে কি পরবো আমি বুঝতে পারছি না। তানি কি সুন্দর গান করা শিখেছে দেখো, বলছে আইআইটি এ। তুমি করো, তবে নাচো করো। আইআইটি এ। আর করবে না, আর করবে না, আর করবে না। দুষ্টু বুড়ি কি সুন্দর গান করে। করো, আমি দোল দিচ্ছি, করো করো।
তোকে দেখছে আবার বদমাচি করছি। চলো চান করে নেবে, চান করে নেবে, চলো। দাঁড়া, চুলটা বেঁধে দি। ও কিছুই এটা নিয়ে ব্যস্ত। কি করবি এটা নিয়ে? কি করবি? হ্যাঁ দাঁড়া, চুলের কালারটা কোথায়? নাজেহাল হয়ে যাচ্ছি বাড়িতে, সত্যি। সবটা আমাকে আর অর্ঘ্যকে দেখতে হচ্ছে, বাড়িতে তো আর কেউ নেই। আর এমনি কাজ যারা করছে তারা আছে, একদিকে নিচে রান্না করছে, রান্নার যে বাড়িতে রান্না করে, আর ওপরে একজন আছে যিনি পুজোর সব হেল্প করে দিচ্ছে। কিন্তু বাড়ির লোক না হলে তো হয় না। বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা আশা করি রিলেট করতে পারবে। তো এই যে তানিকে স্নান টান করিয়ে রেডি করে নিয়ে এবার যাচ্ছি ঠাকুর ঘরে। কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছি না। একবার এই দিক থেকে ডাকা হচ্ছে, ওই দিক থেকে ডাকা হচ্ছে। তানিকে কি মিষ্টি লাগছে। চলো ওপরে যাই, ঠিক আছে? ও সব জোগাড় করে দিচ্ছে। হনুমানজিকে ঠাকুর মশাই প্রতিষ্ঠা, এখনো প্রতিষ্ঠা হয়নি তাই তো? শুধু রাখা হয়েছে, এখানে প্রসাদ দেওয়া হয়েছে। বলো না, ফুল দিলেও খেয়ে নেবে শোনা। কি প্রসাদ দেওয়া যায় ঠাকুর মশাই হনুমানজিকে রোজকার? ছোলা দেয় নাকি বলে, ভাজা ছোলা। কপালে তুমি নিয়েছো চন্দনের টিপ পরেছো? কপালে চন্দনের টিপ পরেছো? ওরে বাবালে। হ্যাঁ বগলি বুড়ি। ঠাকুর ঘরে পুজো হচ্ছে, তো আমি তানিকে নিয়ে একটু রোদে আসলাম। ছাদে গুরু গুরু করতে এসেছি। সকাল থেকে কি শুরু হয়েছে বাবা বাড়িতে। একবার এদিকে দৌড়াও, একবার ওইদিকে দৌড়াও। এবার একটা হামি দাও। ওরে বাবা, এখানে একটা, এখানে একটা। ওরে বাবা, এখন সব দিয়ে দেবে। বেরি বেরি করতে এসেছি লাইট। এটা আমার বার্থডে গিফট। এটা ওম ধ্যানং সর্বভূত সারি শক্তিবাদুতন ওম পূজাপতি সর্বভূত নমঃ। ওই শঙ্করের পুজো খুব সুন্দর হচ্ছে। তুমি না বলে করে দাও, খুব কাজ আছে বাবা, খুব ব্যস্ত, খুব কাজ আছে। আসো, ধূপকাঠি জ্বালাতে হবে। আসো আসো আসো, করে দিচ্ছি। কত কাজ করছে দেখো। নাও নাও, জল খুলে দিয়েছি। হাত ধুতে এসছে অঙ্কুশ, অঙ্কুশ মিত্র, তানিশা মিত্র। এই শঙ্খবাজি আওয়াজ করছে দেখেছো? মাসি করুক, তুই করিস না, মাসিকে করতে দে। তো পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে আর আমি ছাদে চলে এসেছি। আমি পুজোর সাথে তো থাকতে পারবো না, কিছু ধরাঠরা করতে পারছি না। কিন্তু আমার আজকে অনেক কিছু, মানে আমার বার্থডের জন্য অনেক কিছু আমার লাইফে আজকে স্পেশাল হয়েছে। যেমন প্রথমত হনুমানজির জন্য আমি অনেক অনেক দিন অপেক্ষা করেছি যে কবে আসবে আমার বাড়িতে। তো ফাইনালি, আমি বলতে গেলে হয়তো একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। তো ফাইনালি আমার বার্থডের দিন আমার ভাইয়ের হাত ধরে হনুমানজি আমার বাড়িতে আসলো। তো হনুমানজিকে ফাইনালি প্রতিষ্ঠা করতে পারলাম। সত্যি আমার জন্য খুব খুব স্পেশাল দিন, যেটা আমি শব্দে কাউকে বলে বোঝাতে হয়তো পারবো না। আর সেকেন্ড হচ্ছে, এই পুজোটা না হতোই না, কারণ কালকে যখন সন্ধ্যাবেলা এরকম একটা ব্যাপার হয়েছে, ঠিক হয়েছিল যে পুজো আর করা হবে না, ঠাকুরমশাইকেও বারণ করে দেওয়া হয়েছিল। তো সেই মুহূর্তে অঙ্কুশ একমাত্র বাচ্চা যে ও সবাইকে কনভিন্স করে যে পুজো করার জন্য। কেউ বড়রা দায়িত্ব নেয়নি, যেহেতু আমি করতে পারবো না, আমাদের বাড়িতে আমি কিছু না করা মানে সেটা ক্যান্সেলই হয়ে যায়। কিন্তু একমাত্র অঙ্কুশ অনেক বলে বলে সবাইকে রিকোয়েস্ট করে করে পুজোর জন্য রাজি করিয়েছিল। তো ফাইনালি অঙ্কুশের জন্যই পুজোটা সম্ভব হচ্ছে। আর হনুমানজিও আজকে প্রতিষ্ঠা হলো ফাইনালি আমার বাড়িতে। বাবা, ও বাবা, তানি শঙ্খ বাজাচ্ছে দেখো, বড়দেরকে দেখে। তাই বলে বাবা, হাত যদি পুড়ে যায় শোনা। হ্যাঁ, ও পুজো করবে, ওর কি বায়না। পুজো আমাদের ক্যান্সেল হয়ে গেছিল না আপনাকে বলে,
তারপরে ও পুজো করবে বাড়িতে, ও উপোস করবে, তারপরে ওর জন্য আবার আপনাকে ফোন করে বললাম যে তাহলে করুক। তাহলেই তো হয়ে যায়। ঠাকুর মশাইকে পিগি ব্যাংক থেকে টাকা দিল, হ্যাঁ ওর পিগি ব্যাংক থেকে ঠাকুর মশাইকে টাকা দিল 500 টাকা এনে। বাবা দিল হলো না, আবার ওও দিল। ওকে জন্মদিনে সবাই টাকা দেয় তো ও জমিয়ে রাখে, এবার ওর নিজের থেকে সবাইকে দেয়। অঙ্কুশ তো পুজো করলো, আবার নিজের পিগি ব্যাংক থেকে ঠাকুর মশাইকে 500 রুপিস মানে 500 টাকা দিল। একে অর্ঘ্য তো দিয়েছে ঠাকুর মশাইকে, আবার ওও দিল। আমাকে কানে কানে এসে বলছে মা আমি ঠাকুর মশাইকে টাকা দেবো নিজের থেকে। আমি ওকে বারণ করে বলছি ঠিক আছে দাও তুমি। ও সবাইকে নিজের পিগি ব্যাংক থেকে বার্থডে কারোর থাকলে সেখানে তাকে দেয়। অঙ্কুশ সত্যি খুব ভালো ছেলে। সব শেষ, পিগি ব্যাংক ফাঁকা হয়ে গেল। ও বলে যে ওর কথা হচ্ছে আমি যত দেবো তত আমার আসবে। তোমার জন্যই তো পুজোটা হলো। ও সত্যি অঙ্কুশের জন্য আজকে পুজোটা হলো। না একটুখানি নিয়ে উপোসটা ভাঙো, এই একটুখানি নিয়ে। এটা করবে না ঠিক আছে? পাপাকে একটু দাও, পাপা উপোস করেছে, দাও পাপা উপোস করেছে, এবার পাপাকে একটু দিয়ে দাও। অর্ঘ্য আর অঙ্কুশ উপোস করেছে তাই ওরা উপোসটা ভেঙে নিল। ওরে বাবা, এই লোকগুলো কি মানুষ? 5টার সময় এসছে, 5টার সময় এসছে, কি অবস্থা লোক। কি করে 5টার সময় আসিস? কটা বাজে দেখো, 5টা বাজে, পুজো শেষ, সবাই এসছে, মা ভাই দাদা ওরা। এই যে ফাইনালি এখন সবাই খেতে বসে পড়েছে। আজকে কি কি মেনু হয়েছে আমি দেখাচ্ছি। এখানে হয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, আর এটা হচ্ছে চাটনি। তো এটা হচ্ছে সকালের খাবার, কিন্তু দুপুরের খাবার কিন্তু সবাই খাচ্ছে সন্ধ্যের সময়। আসলেই তো সন্ধ্যের সময়। তো বাড়িতে যেহেতু সবাই এসছে তো খুব হই হুল্লোড়, মজা হচ্ছে। ব্লগ করার টাইম পাচ্ছি না, ওই ঘরে এতক্ষণ সবাই মিলে গল্প হচ্ছিল। তো এবার অর্ঘ্য আমাকে ডেকে নিয়ে আসলো। এই যে অর্ঘ্য এখানে কেক ফেক ডেকোরেশন করছে। এই হলো কেক, ওয়াও ভালো ভালো, আমার ফেভারিট কেক, হোয়াইট ফরেস্ট। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কেক কাটিং শেষ, বার্থডে পার্টি শেষ। আর আমি আজকে বার্থডেতে পরেছিলাম এই ড্রেসটা, দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর। আর যেহেতু ঠান্ডা খুব, তার জন্য আমি এটা এরকম একটা হালকা সোয়েটার টাইপের জিনিসের ওপর পরেছিলাম। তো এক্স্যাক্টলি ড্রেসটা এরকম ছিল। আর আমার এই বার্থডে ড্রেসটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো এই গিফটটা আমাকে অর্ঘ্য দিয়েছে, এবার এটা ওপেন করি। তো অর্ঘ্য আমাকে দিয়েছে এই যে হেডফোন। থ্যাংক ইউ অর্ঘ্য। মা পায়েস নিয়ে এসেছে। হেডফোন দেয় সবাই, সব পড়ে রয়েছে। এটা অর্ঘ্য দিয়েছে। কানে হেডফোন লাগাইনি। গরম না তোমার? খুব গরম, খুব গরম ধোয়া উঠছে। গরম যেত সব। কি হেডফোন থেকে ধোয়া উঠছে? দেখ বাটি দেখ ঠান্ডা। তো এই গিফটটা দিয়েছে দাদা বৌদির তরফ থেকে। এই যে শুয়ে আছে, দেখাও ওদেরকে। আচ্ছা এটা এটা আমাকে দেখো না। আমি বলছি ভাই নিয়ে নিয়েছে, দেখো কত আছে আমি বলছি। ও ধরে বলছে কত আছে। কত আছে? কারেন্সি কোনে এত শয়তান, অনেক মোটা, অনেক মোটা দে। তো এবার এটা খুলছি, দেখি। বাবা একদম নতুন টাকা, এই যে অনেক অনেক টাকা আছে। থ্যাংক ইউ দাদা বৌদি। আছে। আর ভাই আমাকে দিয়েছে কি, মা আমাকে ক্যাশ দিয়েছে। আর ভাই আমাকে দিয়েছে হচ্ছে কি জানো, হনুমানজির মূর্তি, যেটা আজকে বাড়িতে প্রতিষ্ঠা করা হলো। তো মা এই দেখো আমার জন্মদিনে কি খাটাখাটনি করছে। মা এখানে কি রান্না করছো? খিচুড়ি রান্না করছে। আর এই দেখো আমার জন্য পায়েসও করে ফেলেছে। তো আমাদের বাড়িতে রান্নার দিদি সবকিছু রান্না করে। সকালে ফ্রাইড রাইস আলুর দমও করেছিল, রাত্রে সবার বায়না ছিল যে খিচুড়ি খাবে। তোমরা জানো আমরা পুরো ফুল ভেজিটেরিয়ান, তো আমরা মাছ মাংস ডিম এসব কিছু খাই না। অনেক আগে খেতাম, এখন তো খাই না। তো এই কারণে সবার বায়না ছিল খিচুড়ি খাওয়ার। তো রান্নার দিদি সেটা রান্না করে রেখে যেত, কিন্তু আমার মা বললো যে আমি সবাইকে রান্না করে খাওয়াবো। তার জন্য এই যে দিদি সমস্ত কিছু কেটে কুটে সব রেডি করে রেখে গেছে। তো মা এখন সেটা রান্না করছে। তোমার কষ্ট হচ্ছে না? একটু কষ্ট। কেন কষ্ট করছে? কেন কষ্ট করছো আগে বলো? আমি বারবার বলেছি দিদি রান্না করে রেখে যাবে, তোমাকে করতে হবে না, উনি সবাইকে করে খাবে। আমি দাও একটা।
এতটা কষ্ট করে মাকে কত বোঝায় যে তোমাকে কিছু করতে হবে না, আমাদের তো লোকজন আছে করার। মা শুনবে না, মা বলেছে তোর জন্মদিনে সবাইকে আমি করে খাওয়াবো সব। বলে বাবালে টানি এখন খাবার খাবে। টানির খাবার চলে এসেছে। মাম্মা খাবে তো? হ্যাঁ খুব গরম। ওই দেখো আবার টিভি দেখছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে। এই দেখো আরে বাবালে লাকড়ি কে কাঠি। এ বাবালে টিভি টেপে বন্ধ করে দেওয়ার দেয়। এই যে খিচুড়ি পড়ে গেছে, মায়ের হাতে স্পেশাল খিচুড়ি, সবাই বসে পড়েছে। এই যে কেমন হয়েছে খিচুড়ি বল? ভালো হয়েছে। কেমন হয়েছে দাদা? বৌদি কেমন হয়েছে? হ্যাঁ ওই যে মাম্মা দিচ্ছে, আমি বলছি আম্মা দিচ্ছে। এই যে একে একে চলে যাচ্ছে। টাটা বাই বাই। হ্যাঁ টাটা শোনা। ভাই চলে যাচ্ছে, অঙ্কুশ যাচ্ছে, আর এই যে অর্ঘ। হ্যাঁ ভাই পানি এখানে পাপার সাথে খেলছে। চল তোর পিঠের চামড়া তুলবো। টাটা টাটা টাটা। এখন মজা করে হয়নি, আবার দাদাদের সাথে যাবে বলে বায়না করছে। আনন্দ করে শেষ হচ্ছে। তুই আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছিস। মজা করে মা। যাও হয়ে গেছে সব আনন্দ। সবাই বাড়িতে চলে গেল, তো আমরাও যাচ্ছি এখন ঘরে। ভীষণ টায়ার্ড লাগছে, এখন যাবো জাস্ট শুয়ে পড়বো, আর চারিদিকে কোথাও তাকাবো না। ঘুম নেই দানি তোমার? হ্যাঁ রাত 3টে বাজে, দেখো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এখনো। সবাই চলে গেছে তো, এবার ঘুমু ঘুমু হবে তো। লি বাবালি ক্লান্ত লাগছে মুখটা, সারাদিন দুষ্টুমি দুষ্টুমি করে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ দেখে কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো সবাই। বাই বাই গাইস। হ্যাঁ গুড নাইট বাই।